ফোনের নোটিফিকেশনটা বেজে উঠতে ঋতব্রত তুলে নিল ফোনটা। হোয়াটসঅ্যাপ জানান দিচ্ছে মেসেজ এসেছে। চ্যাট বক্স খুলে, আছিস? এর উত্তরে বলল, আছি, খুব জরুরি কথা আছে, এই বলে চলতে থাকে কথা। দেওয়াল ঘড়ির 8টা বাজার ঢং ঢং শব্দে সম্বিত ফিরে পায় ঋতব্রত। বাই বলে পড়তে বসে পড়ে। ঋতব্রতর বাবা অবিনাশ অধিকারীর বহুকালের পরিচিত শ্যামাপদবাবুর একমাত্র কন্যা রিমি। বউ ফ্যামিলি ট্যুরে তারা একসাথে গেছেন, আর সেখানেই কচি বয়সে আলাপ ওদের। কথা বলতে প্রথম প্রথম কোনটা হলেও সময়ের চাকা যত এগিয়েছে বন্ধুত্বের দৃঢ়তা তত বেড়েছে। একসময় বন্ধুত্ব বিকাশ চাইল স্বাধীনতা। সংসারের অমোঘ নিয়মে বেড়ে ওঠা ঋতব্রত আর রিমি বুঝল, সেই কথা বলা থেকে যে পথ চলা শুরু, তার অঙ্কুর যেন প্রেমের ডালিমা বিছিয়ে তাদের সম্ভাষণ করছে। মুচকি হেসে সেই আগেকার কথা ভাবতে বসে ঋতব্রত বুঝল, প্রেম সীমাহীন। জীবনের জোয়ারের মাঝে ভাটা আসে, ছাঁকনির মতো কত কিছু টেনে নেয়, আর সেই মুহূর্তের প্রয়োজনীয়তাকে তুলে আনে। লক্ষ্যে পৌঁছানো নিয়ে রিমিকে সে বলেছিল, আজ ছেড়ে যাচ্ছি, কিন্তু বিশ্বাস কর, আমি স্বপ্নে পৌঁছে ফিরে আসবই। সেই কথা শুনে রিমির রাগ হয়েছিল, তবু সব ভেবে সায় দিয়েছিল বিচ্ছেদের। কত চাপ নিয়ে মেসেজ চলতো, যদি বাবা মা জানতে পারে শেষ। যতই বন্ধু হোক, প্রেমটা যেন ওদের কাছে বেমানান। লুকিয়ে স্ট্যাটাসের মাধ্যমে প্রাইভেসি সেটিংস পাল্টে উফ, ঋতব্রতর মনটা আর্দ্র হয়ে আসে। রিমিকে সে ভালোবাসে, সে জানে রিমি অপেক্ষা করবেই। এলোমেলো চলতে থাকে ভাবনাকে কেন্দ্রীভূত করে ঋতব্রত মনে মনে বলল, 6 মাস জয়েন্ট অ্যাডভান্স তাকে নিজের পরিবারের জন্য, নিজের জন্য, আর অবশ্যই রিমির জন্য পার করতেই হবে। যে রূপকথার শুরু প্রকৃতির কোলে, সেই অলিগলি ছেড়ে পূর্ণতার রাজপথে পাড়ি দিতে হবে তাকে। বলিদান দিয়েছিল দুজনেই। সময় আসছে সব কিছু ধৌত করে নবপ্রতিমার চক্ষু উন্মোচনের। সে পারবেই। সুন্দর পরিণামের ডঙ্কার ধ্বনি শোনা যাবে খুব শিগগিরই। অপেক্ষার অন্ধকারে শেষে নীলিমার আলোকচ্ছটা অনুভব করে ঋতব্রত। আর দেরি নেই, বাজতে থাকে তার মনে।